এই যুবক ভাই, যৌবনকাল সবার কাছে দামি, সবার কাছে দামি, সবার কাছে দামি। আপনার নিজের স্ত্রীর কাছেও আপনার দাম আছে, নিজের বাচ্চা কাচ্চার কাছেও দাম আছে, বাপ মার কাছেও দাম আছে, গ্রামের মানুষের কাছেও দাম আছে, সমাজে আপনার দাম আছে। কেন দাম আছে? টাকা আছে, পয়সা আছে, বডি আছে, শক্তি আছে, সব আছে। সবার কাছে আপনার মূল্যায়ন আছে। যেদিন আপনার সব শেষ হয়ে যাবে, কোন সাইটে আপনার মূল্যায়ন থাকবে না, তখন আস্তে আস্তে মসজিদে ঢুকে ওনার কেউ দাম দেয়। গরু দুই কথা কইলে গরের মানুষে কয়, মুরব্বী মানুষ আপনাদের বেশি কথা কয়, কমায় কথা কন। ঠিক আছে, আমার একদম সমাজও যদি যায় বিচারক, বুড়া মানুষ এত কথা কেন কন, ইগানো চুপ করে বয়ে তেমন লাগে। বড় নাতি নাশ করলে বুড়া কমায় কথা কন, বগল ঘাড় ডুখাডুকি খাইতে খাইতে এরপরে মসজিদও যায়। বলো, এখানে যারা মুরব্বী আছেন আপনারা কই না, কিন্তু আপনারা কইতাছি না, আপনারা তো মুরব্বী হয়ে গেছেন আরো আগে। এখনকার যুবকরা ওয়াজ করতেছি, আপনারা বসাইতে যান না। হুজুরে যতটা দূরে ওয়াজ করলো খালি দেখলাম আপনারই বসাইলো। মানে এখনকার জেনারেশনটা বুঝাইতেছি, আপনারা তো আগেই পুরো হয়েছে, আপনার যুগে এত গুনাহ ছিল না। বলেন আমরা বাপ দাদার সময় গুনাহ আছে। এখানে যতটা মুরব্বী আছে দাড়ি সাদাওয়ালা, একজনেরও মোবাইলের কোনো গুনাহ নাই। কথা কয় না দি? এখানে যত মুরব্বী আছে একজনেরও কি নাই? এখানে মোবাইলের গুনাহ নাই। যত আকাম কুকামের গুনাহ আছে আমার বয়সী যতটা যুবক আছে সবটির। আর এই মুরব্বী তো ফেসবুক চালাইতে পারে না, এই মুরব্বী ইউটিউব চালাইতে পারে না। তাহলে আমরা শিখে হাজার গুণ মুরব্বীরা ভালো আছে। এই জন্য দেখবেন এখনকার মুরব্বীদের হায়াত তো মাশাআল্লাহ একেবারে 80 গিয়া মরে, 70 গিয়া মরে। আর আমরা যুবকরা 40 বছর হওয়ার পরে আমরা কিডনি ড্যামেজ হয়ে যায়, তে আমরা ব্লক হয়ে যায়, তে স্ট্রোক হয়ে যায়, তে প্যারালাইসিস হয়ে যায়। ঠিক না বেটি? কেন? বলে তোর গুনার পিএইচডি বেশি। আর বাপ সাসারা বাঁচলো 80 বছর, ও 70 বছরও গেল, বেচারার শরীরে দুর্বলতা নাই। হ্যাঁ, আমার 40 বছর হইলে আমরা ওই বুড়া মানুষের মতো লাঠি লিয়ে ঘুরন লাগে। কেন? আমাদের গুনাহ বেশি, তাদের গুনাহ কম। আর গুনাহ যাদের বেশি, হায়াত কম। নেক আমল যার বেশি, হায়াত তার বেশি। সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যুব সমাজের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে। তাই আমি আজকের ওয়াজটা করব যুবক ভাইদেরকে নিয়ে। যুবক ভাইরা রে, একটু সময় শুধু দিলের কান লাগায় কথাগুলি শুনবে। হয়তো বা একটা যুবকের কলিজার মধ্যে যদি আঘাত লেগে যায় গো, একটা যুবক যদি আজকের মাহফিলে পরিবর্তন হয়, গোটা মাহফিলটা সাকসেস হয়ে যাবে, নাজাতের জন্য যথেষ্ট হবে। এখানে ওয়াজ শোনার পরে যে সবাই আল্লাহ পরিবর্তন হবে ওটা ভুল ধারণা। কার পয়গম্বরের ওয়াজ শুনেও সবাই হেদায়েত পায় নাই, কথা হয় না? চাচা আপন চাচা, নবীর আপন চাচা, নবীর ওয়াজ শুননা হেদায়েত পাইছে? তাহলে আমি ওয়াজ করব সবাই হেদায়েত পাবে, এটা ভুল ধারণা। হয়তোবা গোটা মাহফিলে একজন যদি হেদায়েত পেয়ে যায়, এই মাহফিল করা সাকসেস। এই যুবক ভাই, দিনের কান লাগায় শুনবেন। এখানের যুবকরা বেশিরভাগ আমাদের ওয়াজ শুনে, যুবকরা ওয়াজ শুনে বেশি। আগে হিন্দি গান শুনতো, এখন তারা মোবাইলের ভিতরে ওয়াজ শুনে। আর যেখানেই যাই যুবকরা মাহফিল করায়, যত ভক্তবৃন্দ আছে সব যুবক। কোন মুরব্বী ভক্তবৃন্দ খুব কম, আমার সব যুবক। সব যুবক। তাহলে আমার ওয়াজ যুবকদের পক্ষে করা দরকার। হয়তোবা তোমাদের কষ্ট লাগতে পারে, কিন্তু আমার এই মেসেজটা তোমাদেরকে মহব্বত করার কারণে। স্বাভাবিক ওয়াজ শুনলে বোঝা যাবে তোমাদেরকে আমি খুব কড়া ভাবে বলতেছি। যুবক ভাই, কলিজা থেকে মহব্বত করেন আপনি আমাকে, আমিও মহব্বত করি। তাই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কয়েকটা মেসেজ আপনাদের কাছে দিয়ে যাব। দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আর ঘুমানোর সময় বালিশের সঙ্গে
মাথা লাগাইয়া আমার কথাগুলো একটু মনোযোগ দিয়া ভাববেন। আপনারা যুবক, আমিও যুবক। যুবক বাইরে আল্লাহ আমাদের কাছে যৌবনকাল চাইছে, বৃদ্ধকাল নয়, শিশুকাল নয়, যৌবনকাল চাইছে। এই জন্য এই যৌবনকালটা যদি মালিকরে দিয়া দেই, দুনিয়া তো শান্তি, পরকাল শান্তি। আপনারা একটু তাকায় দেখেন, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতের মাশগুল হয়ে গেছে, যেই যুবকটা যৌবনকালে আল্লাহরে বলে নাই 5 ওয়াক্ত নামাজ, নামাজের পাশাপাশি ইবাদতের পাশাপাশি নামাজ, পাশাপাশি ব্যবসা করে, এই ইবাদতের পাশাপাশি চাকরি করে, ইবাদতের পাশাপাশি কর্মজীবী, যে কোনো সেক্টরে কাজ করুক, পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দেগী করে, বলুন তো দেখি ওই যুবকটা কি কোনো দিক দিয়ে অশান্তিতে আছে? আমার মনে হয় না। সবচেয়ে সুখী হলো ওই লোকটা 5 ওয়াক্ত নামাজের পরে, লোকটা যদি ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি সে চাকরি করে, 5 ওয়াক্ত নামাজের পরে ওই যুবকটা যদি কর্ম করে, এ দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। সবাই তারে, সমাজের মানুষ তারে ভদ্র হিসাবে চিনে, সবাই তারে মহব্বত করে। লোকটা যৌবনকাল থেকেই গুনাহের কাজে যায় না, সমাজের মধ্যে একটা ভদ্র ছেলে, ঠিক নেই? সবাই তার কথার ওজন দিবে, সবাই সমাজের মানুষ তার কথার একটা লোড থাকবে, ওজন থাকবে, কারণ সে আল্লাহর গোলামি করে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মানব আর দানব দুইটা জাতিরে বানাইছি ইবাদত করার জন্য। বান্দারে ইবাদত যদি করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাত তোর নামে আমি লিখে দিব। শর্ত হইল যৌবনকাল, শর্ত হইল যৌবনকাল। এ যুবক ভাই, এই যৌবন পাওয়ার পরে যৌবনের অপব্যবহার করবেন না। ভাবতে পারেন শরীরে শক্তি আছে, এমন গুনাহ করতেছি। একটা কথা ইয়াদ রাখবেন, যৌবনকাল চিরদিন কারো থাকে না। থাকবো? কথা কও। আমার চুলগুলি এখন কালো, একটা সময় আমার চুলগুলি সাদা হয়ে যাবে। বাস্তব না বাস্তব? এটা কন্যা কেটে আপনারা কি মনে হয় খালা থাকবো? যৌবনকাল চিরদিন থাকবে না। আজকে আমার চুলগুলি কালো, একটা সময় আসবে আমার চুলগুলি সাদা হয়ে যাবে। আমার চোখের পাওয়ার ভালো, একটা সময় চোখের জ্যোতি কমে যাবে, একটা সময় চামড়া ঢিল হয়ে যাবে, একটা সময় আমি একা দাঁড়াতে পারবো না, লাঠির সাহায্যে দাঁড়াইতে হবে। অনেক যুবক ভাইদের পাশে দেখেন মুরব্বী বসা, মুরব্বীর দাড়িগুলি সাদা হয়ে গেছে। এই মুরব্বীর চুলগুলি তোর মতো ছিল, আজকে মুরব্বীর চুলগুলা সাদা হয়ে গেছে। একদিন তুই বসা থাকবি, তোর পাশে আর একটা যুবক বসা থাকবে, সেদিন তোর দাড়িগুলি সাদা হয়ে যাবে, আফসোস করবি যৌবনকাল নিয়া। যৌবনকাল চিরদিন থাকে না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা। এই যৌবন থাকবে না ভাই, ক্ষমতাও চিরদিন থাকে না। যেমনি ভাবে যৌবন থাকে না, ক্ষমতাও চিরদিন থাকে না। ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ বলেন ক্ষমতার থেকে লামানোর সময় আমি জুতা দালামা, কারণ অপব্যবহার করলে। আর যৌবন পাইয়া যখন কেউ যৌবনের অপব্যবহার করবে, আল্লাহ বলেন তারে আমি এমন দশা ধরাবো, ওই ঘরের ভিতরে শান্তি পাবি না, মরার আগ পর্যন্ত তোরে বেজ্জতি করে তারপরে কবরে নিব। দুনিয়াতে বেজ্জতি, পরকালে তো বেজ্জতি আছে। এই জন্য আপনাদের কাছে আমার একটা আবদার, তওবা যদি করতে হয়, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, আর আমরা ফিরে আসব এটা হলো যৌবন কালে। এখন কোন কালে? তওবা যদি করতে হয়, মানে তওবা শব্দের অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসব। আমরা যদি ফিরে আসতে হয়, এটা যৌবন কালে আসব, ঠিক নেই?
আর তওবা করতে হবে তওবায়ে নাসুহার মতো। তওবায়ে নাসুহা হলো জীবনের সমস্ত গুনার উপরে আপনি লজ্জিত হয়ে যাবেন, সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে যাবেন। আর নজুলে রহমতের সময় মালিকের দরবারে বলবেন, মালিক तमाम জিন্দেগীর গুনার উপরে আমি লজ্জিত, ভবিষ্যতে এমন গুনাহ আমার দ্বারা কোনোদিন হবে না, এটার মধ্যে ওয়াদা করতে হবে ভবিষ্যতে এমন গুনাহ করতে পারবে না। আর সমস্ত গুনার উপরে আপনি লজ্জিত হবেন। এখানেই শেষ নয়, আর দুইটা চোখের পানি যদি একটু ফালাইতে পারেন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম